হাই ফ্রেন্ডস, সিনেমা দেখতে কে না ভালোবাসে বলো? আমরা তো সবাই সিনেমা দেখি। সিনেমা দেখে আমরা সিনেমার কি মনে রাখি? আমরা মনে রাখি সিনেমার নায়ক আর নায়িকার কথা। যখন আমরা গান শুনি তখন কানে আর মনে শুধু থাকে গায়ক আর গায়িকার কথা। কিন্তু এরাই তো শেষ কথা নয়, সুরকারও আছে, পার্শ্ব চরিত্রও রয়েছে। তেমনি যদি বলি নায়ক সিনেমার মুকুন্দ লাহিড়ীর কথা কি তোমরা মনে রেখেছ? আবার সেই পরশ পাথরে পুলিশম্যানের কথাও তো নিশ্চয়ই তোমরা বলোনি। আজাদ ফুলার্স কেন তোমাদের এসব কথা শোনাচ্ছে? নায়ক সিনেমাতে মুকুন্দ লাহিড়ী ছিলেন অভিনেতা অরিন্দমের জীবনের নায়কের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এক কাণ্ডারি। এই গল্পটি অরিন্দম করেছিলেন ট্রেনে করে করে যখন যাচ্ছিল নায়ক সিনেমাতে। আজ তোমাদের শোনাবো এরকম বাংলা সিনেমার এক যশস্বী অভিনেতা শ্রী বীরেশ্বর সেনের কথা। কত সিনেমাতে তিনি অভিনয় করেছেন। নায়কে হয়েছেন মুকুন্দ লাহিড়ী, হাসুলি বাঁকের কথা, আরও রয়েছে থানা থেকে আসছি, তার সাথে আছে পরশ পাথরের পুলিশ অফিসার। কত আর সিনেমার নাম বলব। আজ আর্টফুলার্স তোমাদের নিয়ে চলেছে অভিনেতা বীরেশ্বর সেনের বাড়িতে। তিনি জন্মেছিলেন উত্তর কলকাতার মোহনবাগান রোডে। আমরা শুধু গর্বের সঙ্গে বলছি, আজ আর্টফুলার্স কথা বলবে অভিনেতা বীরেশ্বর সেনের সুযোগ্য পুত্রের সাথে। উনি আমাদের শোনাবেন তার পিতৃদেবের কথা, তার সঙ্গে তাদের ঐতিহাসিক পরিবারের কথা। চলো আজকে দেখে নিই এই ভালো ভিডিওটি। মাধুর্য ঐশ্বর্য তারাই বুঝতে পারবেন যারা এটা নিয়ে কালচার করছে, 100%। তাছাড়া কেউ পারবে। চিন্তা করে দেখুন, সেই শতাব্দীতে ব্রিটিশ পিরিয়ডে আমার পিতৃদের হিন্দু স্কুলের ছাত্র, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, তখন কারা ওখানে পড়তো? এইগুলো নিয়ে যারা অনুশীলন করে তারাই একমাত্র বুঝতে পারবে। একটা কথা, যেহেতু আমার পিতৃদের চলচ্চিত্র জগৎ, রেডিও, আকাশবাণী এবং স্টেজের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সব জগতের রতি মহারথী তাদের এখানে যাতায়াত ছিল। যেমন কয়েকটা নাম আপনি নাম বলুন। তৎকালীন দিনের কারা ছিল আরো বলতে পারি, যেমন তৎকালীন দিনের নাম স্বয়ং সত্যজিৎ রায়। এরপরে এখানে ছবি বিশ্বাসকে অনার দেওয়া হচ্ছিল, তো উনি এত ভিড় থেকে সহ্য করতে পারছিলেন না। তিনি বললেন যে এখানে কে আছে, এই পাড়ার লোক, তাহলে মনে হয় এখানে বীরেশ্বরের বাড়ি আছে, ওকে একটু খবর দাও। তখন তিনি এবার ছুটলেন। এরা তো সবসময় যাতায়াত করতেন, ফোনে যোগাযোগ হতো, তখন তো ল্যান্ডফোন, আসতেন যেতেন অনেকে, অসংখ্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম শ্রী বীরেশ্বর সেনের সুযোগ্য
পুত্রের সাথে। এবার বন্ধুরা, তোমরা ভাবতে পারো যে আমরা ওনার নাম কেন বলছি না। তার কারণ হচ্ছে মিস্টার সেন খুবই অসুস্থ। উনি মনের আনন্দে যেটা বলার উনি তাই বলবেন বলছেন। অনেকবার জিজ্ঞেস করেছি ওনার নাম, উনি বললেন না। উনি বললেন আমাকে বলুন সেন মশাই। তাই আমরাও ওনাকে সেন মশাই বলে সম্বোধন করতে খুব ভালো লাগলো। আমরা এসে পড়েছি উত্তর কলকাতার শ্যামবাজারে। হ্যাঁ বন্ধুরা, শ্যামবাজারের মোহনবাগান রোডে দেখতে পারবেন এই বাড়িটি। এই বাড়ির আরেকটি নাম হলো কবিরাজ বাড়ি। যে কাউকে বলবেন কবিরাজ বাড়ি যাব, সে চোখ বন্ধ করে নিয়ে পৌঁছে দেবে এই বিল্ডিংয়ের সামনে। এই বাড়িটিতে ঢুকতে পড়েছি আমরা, কথা বলছি মিস্টার সেনের সাথে। তাদের বাড়িকে কেন কবিরাজ বাড়ি বলা হয় সেই সম্বন্ধে শুনে নিই উনি কি বলছেন, কেন বলা হয় কবিরাজদের বাড়ি এটা। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের অনেক হেরিটেজ দেখিয়েছে। আজ তোমাদের এমন একটি জায়গা দেখাবো সেটা তোমরা ভাবতেও পারবে না। তোমরা তো অনেক বাংলা সিনেমা দেখেছো আর অনেক হিট সিনেমাও দেখেছো। আজকে আমি একটি এমনি হিট জায়গা তোমাদের নিয়ে এসেছি, সেটা তোমরা দেখে সত্যি আর্টফুলাসের চ্যানেলকে সাথে মুগ্ধ হয়ে যাবে। আজকে নিয়ে এসেছি জানো কোথায়? আমরা আজকে এসেছি, তোমরা নায়ক সিনেমা দেখেছো। নায়ক সিনেমাতে যে উত্তম কুমারকে নায়ক হওয়ার জন্য যে সাহায্য করেছিল তার বাড়িতে আমরা এখন দাঁড়িয়ে আছি। বীরেশ্বর সেনের বাড়িতে। চলো আমার সাথে ভিডিওটা স্কিপ না করে দেখে নাও তার বাড়ি। উত্তর কলকাতা মানেই হচ্ছে পায়ে পায়ে ইতিহাস। এক একটা বাড়ি এক একটা ইতিহাসের কথা বলে। আজ খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম এই ঐতিহাসিক বাড়িটি, কবিরাজ বাড়ি। এখানে হতো কবিরাজি চিকিৎসা, আজও হয়। এই পরিবারে আজও কবিরাজ বসেন, তারা চিকিৎসা করেন। আর বীরেশ্বর সেনের কথা আর কতই বলি। উনি অনেক সিনেমায় অভিনয় করেছেন আর উনি ছিলেন একজন সুশিক্ষিত ব্যক্তিত্ব। প্রথম বাঙালি সাহিত্যিক রামমোহন রায় ওই রকম টাইমের লোক উনি। তখনকার দিনে যে রাজা রাজা যারা ছিলেন তারাই ওনাদের ভালো চেনে। তখন তো আর অ্যালোপ্যাথিক ডাক্তার কেউ ছিল না। আরোগ্য নিকেতনে বোধহয় দেখানো আছেন উনি কবিরাজ বাড়ির বারান্দা থেকে হাত দিয়ে বলছেন, সব যাত্রীর বাহকরা খাবো, তোমরা যাকে নিয়ে যাচ্ছ চিতা সাজাবার জন্য সে মরে নাই। সেটাই নিদান হাঁকা কবিরাজ তারকানাথ। তিনি গিয়ে পরীক্ষা করে দেখলেন তিনি মরে নাই। কি বলে তখন ওই কোমা স্টেজে
কোলাপস হয়ে রয়েছে। এই রামমোহন রায়ের টাইমে যে বিধান রায় যেরকম ডাক্তার ছিলেন উনি সেরকম ছিলেন কবিরাজিতে, তখন এরা কেউ ছিল না। বন্ধুরা, উত্তর কলকাতা মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর হেরিটেজ ঘোরা। ঠিক কথা, কত খাওয়ার দোকান আছে আর প্রত্যেকটি দোকানে হেরিটেজ লেবেল লাগানো। শ্যামবাজারে ঢুকতেই অমৃত দই। হ্যাঁ, আর এখন আমরা চলে এসেছি সেন মহাশয়ের সেই মিষ্টির দোকানের সামনে, যার সন্দেশ খেয়ে খায়নি খুব কম লোকই আছে। হ্যাঁ, এটাও কিন্তু একটি হেরিটেজ দোকান। আর এই দোকানের গা দিয়েই চলে যাচ্ছে মোহনবাগান ব্রো। তার তো একটা গল্প আছে, তোমরা তো জানো। এখানেই তৈরি হয়েছিল মোহনবাগান ক্লাব। সেটা নিয়ে একটা এপিসোড নিয়ে আসতে চলেছি খুব শিগগিরই। এখন চলি সেন মশাইয়ের কাছে তার নিজের জীবনের কথা শুনতে। এর ব্যাপারেই ছিলাম। শর্ট হ্যান্ড জানেন, আগেকার দিনে শর্ট হ্যান্ড শেখাতো পিটম্যান পদ্ধতিতে। সেটা শিখতে প্রায় 1.5 থেকে 2 বছর লাগতো। একটা লেখাপড়া জানা, ইংরেজিতে জ্ঞান আছে এদের। আমি যে পদ্ধতিটাকে বলে ফোনোগ্রাফি, সেটা অ্যাডভান্স শর্ট হ্যান্ড, সেটা আমি আমেরিকা থেকে আনিয়েছিলাম। সেটা শিখতে মাত্র লাগে 60 দিন, যে কোনো চ্যানেলে। সেইটা যখন আমি শুরু করি, আমার ধারে কাছে কেউ আর থাকতে পারে না, কারণ অত অ্যাডভান্স জিনিস আর কারোর কাছে ছিল না। এর বইপত্র এখানে পাওয়া যায়নি, আমি ওই বাইরের থেকেই অনেক ভিক্ষে করে বলে আনিয়েছি। সেন মশাইয়ের কথা শুনতে এত ভালো লাগছিল কি বন্ধুদের বলতেই ভুলে গেছি কি তোমরা আমার চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে নাও। আমরা এবার বাড়ির অন্য মহলে ঢুকে পড়লাম। এই বাড়িটি এখন একটি শরিকি বাড়ি, অনেকভাবেই বিভক্ত হয়ে গেছে বাড়িটি। এই কবিরাজ বাড়ির আরেকটি শাখা আছে, সেটা হচ্ছে পাথুরিয়াঘাটা স্ট্রিটে। দ্বারকানাথ সেন যে এই পরিবারের পিতৃদেব ছিলেন, মানে বীরেশ্বর সেনের পিতৃদেব ছিলেন দ্বারকানাথ সেন। উনি ছিলেন তখনকার সময় নামী কবিরাজ। তখন তো নিদান দেওয়া হতো। এই নিদান দেওয়া চিকিৎসা করতেন শ্রী দ্বারকানাথ সেন। তার বাড়ির ভেতরে আমরা এখানে এক সময় ট্রিটমেন্ট করা হতো, এখানে চেম্বার ছিল। কিন্তু আজ তো বিভক্ত, শরিকি ভাগ হয়ে গেছে, বাড়ির অনেকটা পোর্শন চলে গেছে হয়তো অন্য লোকের হাতে। কিন্তু হেরিটেজ তো হেরিটেজই থাকে। মিস্টার সেনের কথা কানে লেগে রইল আমাদের। তার নামে একটি এনজিও আছে, যাদের বাপ মা নেই, কোনো কিছু নেই, অনাথ আতুর, তাদের তিনি মানুষ করেন। তিনি কিন্তু নিজে একজন ডাক্তার, বিধান রায়ের ছাত্র ছিলেন। তিনি আমাকে ডেকে নিয়ে গিয়ে তার আশ্রমটাকে পরিচালনা করবার জন্য তিনি আমাকে নিযুক্ত করেছেন, এবং আমি এখনো সেটা করি।
অতএব আমরা হচ্ছি সামাজিক জীবনের একজন ভিখিরি মতন, যা পেয়েছি তাই নিয়েছি, কোনো কিছু ফেলে দিতে পারিনি, শিখিও নি। এটাই তো হেরিটেজ। এটাই হেরিটেজ করতে পারে। আর তবে টুকু থাক, বাকি কথা